জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তিনি যুব সমাজকে আত্মবিশ্বাসী ও আজকের দিনে 12 জানুয়ারি 1863 সালে উত্তর কলকাতার সিমলা অঞ্চলে কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক এবং রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য, যিনি পশ্চিমা বিশ্বে বেদান্ত ও যুগ দর্শন প্রচার করে ভারত ও হিন্দু ধর্মের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মঠ ও মিশন এবং বিশ্বজুড়ে ভারতীয় জাতীয়তাবাদ ও আধ্যাত্মিকতার ধারণা দেন। ওনার ছোটবেলার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি হইলেন স্বামী বিবেকানন্দ। ওনার পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতা হাইকোর্টের একজন অ্যাটর্নি এবং মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন ধর্মপ্রাণ নারী। তিনি শৈশব থেকেই মেধাবী ছিলেন এবং স্কটিশ চার্চ কলেজ, তৎকালীন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন থেকে 1884 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি পাশ্চাত্য দর্শন, ইতিহাস এবং বিজ্ঞান বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেছিলেন। 1881 সালে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের সাথে ওনার প্রথম দেখা হয়। নরেন্দ্রনাথ ওনাকে প্রশ্ন করেছিলেন যে, আপনি কি ঈশ্বর দেখেছেন? শ্রীরামকৃষ্ণ উত্তরে বলেছিলেন, হ্যাঁ দেখেছি, তোকেও দেখাতে পারি। এই ঘটনা ওনার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং তিনি শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেন। 1886 সালে শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর নরেন্দ্রনাথ সন্ন্যাস গ্রহণ করেন এবং বিবেকানন্দ নাম ধারণ করেন। এরপর তিনি পরিব্রাজক হিসেবে সারা ভারত পদব্রজে ভ্রমণ করেন এবং সাধারণ মানুষের দুঃখ ও দুর্দশা প্রত্যক্ষ করেন। 1893 সালে আমেরিকা শিকাগোতে আয়োজিত বিশ্ব হিন্দু ধর্ম মহাসভায় তিনি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন। ওনার বক্তৃতার শুরুতে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা সম্বোধনটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি ভারতীয় সংস্কৃতি ও বেদান্ত দর্শনকে পাশ্চাত্যের দরবারে সুপ্রতিষ্ঠিত করেন। 1897 সালের 1 মে তিনি আর্ত মানবতার সেবার লক্ষ্যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। পরবর্তী 1898 সালে গঙ্গার তীরে বেলুড় মঠ স্থাপন করেন, যা আজও রামকৃষ্ণ আন্দোলনের প্রধান কেন্দ্র। উনার প্রধান দর্শন ছিল জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তিনি যুব সমাজকে আত্মবিশ্বাসী ও নির্ভীক হতে অনুপ্রাণিত করতেন। উনার বিখ্যাত উক্তি ছিল, উত্তিষ্ঠত জাগ্রত, প্রাপ্য বরানো নিবোধত। তার মানে হলো, উঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। 1902 সালের 4 জুলাই 39 বছর বয়সে বেলুড় মঠে এই মহান সন্ন্যাসী দেহত্যাগ করেন।